না মানে ওই সময় তো আপনারা ছিলেন আশপাশে, তাই না? তো ধরেন অনেক মানুষ এখানে দাঁড়াই ছিল, সাধারণ পাবলিক, যে আতঙ্কটা ছিল ওইখানে, হ্যাঁ মানে কেউ আগায় যাচ্ছে না, দেখো আগায় যায় না, মানুষ ঘটনাটা কি বলেন, কেউ আগায় যায় না এখানে? আগে যায় না, এটা এখন যার যার ব্যক্তিগত ব্যাপার, কে আগে যায় না। আমরা তো দোকান ফেলে তার আগে যেতে পারবো না, কাস্টমার সার্ভিস আগে, আর এটা আমাদের ইমার্জেন্সি ব্যবসা। আর আমরা এই যে লাস্ট ফালায় দেখছি ওই জায়গায় যে এখানে তো অনেক ভিড় ছিল, মানুষের পায়ের ফাঁক দিয়া গাড়ি চিপা চাপা দিয়ে এই যা দেখছি তাই। তারপর পুলিশ এসে ঢেকে দিছে, এর চেয়ে বেশি কিছু আর আমরা দেখি নাই। এখন তার আমরা পুলিশের উপর যে লাশ উড়ে দেখতে পারবো না কি হইতেছে না হইতেছে। মারার সময় তো ছিলেন না, দেখছেন? মারার সময় আমরা কইতে থাকবো এই সিচুয়েশনে কেউ যাইবো? ওটা তো হয়েছে ভিতরে, ওটা তখন আমরা মার্কেটে ছিলাম, কাস্টমার দিতেছি। আমরা বলছে যে এই দোকানটা যা বলার বলছে, আমি আর আমরা যা বলার বলছে হয়েছে। অবশ্যই ভয়ে ছিল। আমরা সিসিটিভি ফুটেজে যা দেখতে পারছি, মানে এলাকাবাসী খুবই আতঙ্কে ছিল, সবাই দূর দূরান্তে দাঁড়ায় রয়েছিল। তো এদিকে আশেপাশে দোকানদার যারা ছিল অনেকেই বন্ধ করে চলে গেছে, আবার অনেকে খোলা ছিল ভিতর দিকে। আমরা সিসিটিভি ফুটেজে এটা দেখতে পারছি। তো আমরা এটা যে দেখতে পারছি, এই জিনিস একমাত্র কারা করতে পারে, এটা যারা করছে সে নাকি বিএমপি মানে সাপোর্ট করে। তো যে আইছে ওনার কাছে, উনিও বিএমপির সাপোর্ট করে। তো দুজনই বিএমপির সাপোর্ট করে। সে নাকি তার থেকে চাঁদা চেয়েছিল, যেটা আমি শুনছি। তো চাঁদা দেয় নাই, এই কারণে ওনাকে এইভাবে মারা হয়েছে। এখন পাবলিক ওনাদের আতঙ্কেই থাকে সবসময়, যে কোনো একটা ঘটনা ঘটলে বিএনপি এখানের মধ্যে আর মাঠে কেউ নেই, যার কারণে পাবলিক এখানে যাইলে ভয় পাই। এদেরকে আবার কী করে, কারণ হুমকি দেয়, সব কেন চাঁদা না দিলেই এটা করে। এইরকম প্রতিটা গলিতে দেখলে আপনি দেখবেন, আপনি সন্ধ্যার পর থেকে পুরো রাত্রে তো চলে, সকাল 8টা পর্যন্ত চাঁদাবাজার রাস্তার মধ্যে থাকে ওপেন। আর দেখা গেছে টার্গেট যাকে যে দিবে না তার উপর হামলা করে। এই চাঁদাবাজারে সবগুলো দলীয়, এখানে দলের বাইরে কেউ চাঁদাবাজি করার সাহস পায় না। যারা দলীয় এরা চাঁদাবাজি করে, কারণ তাদেরকে আশ্রয় আছে। আজকে তারা একজনকে মার্ডার করে, হত্যা করে বন্দী হয়, কিন্তু এরপর জামিনে বাইরে চলে আসে, এবং যারা সাক্ষী দেয় তাদেরকে তখন পরবর্তী তারা অ্যাটাক করে। তাইলে এরকম মার্ডার হইতো না। আর এরকম মার্ডারের কারণ হলো প্রশাসন চুরি হাতে বসে রয়েছে। প্রশাসন ভয় পায় সন্ত্রাসীদের। বাংলাদেশে কোনো চাঁদাবাজি হইব না যদি প্রশাসন চায়। একটা চাঁদাবাজি হইব না, প্রশাসন চায়। প্রত্যেকটা ফুটপাতে বসে 10 টাকা 20 টাকা 50 টাকা চাঁদা লাগে, কেন নিব? প্রশাসন প্রতিটার মধ্যে জড়িত। এই প্রত্যেকটা দোকানদার আতঙ্কে আছে। দোকানদার যে বলবো, প্রত্যেকটা দোকানদার আতঙ্কে আছে যে আমি এখন বলবো আমারে কালকে মাইরা ফেলাইব। এইটা বাংলাদেশ সরকারের এটা প্রতিবাদ করা দরকার। ইউনূস সাহেবের এটা দেখা দরকার যে এইভাবে দেশ চলতে পারে না। এইটা ভাই এখন হইলো পোল্ট্রির যুগ। আজকে আওয়ামী লীগ করবো, কালকে বিএনপি করবো, পরশু দিন জামাত করবো। যে ক্ষমতায় আসবো সবাই ওর দলই করবো। সবাই ক্ষমতার মোহ চায়, কেউ নিচে থাকতে চায় না। এই হলো মেন সমস্যা। এর আগে তো ভাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এরকম ঘটনা ঘটতেছে। অন্যায় করুক চা না করুক, না যায় না বুঝা মাইরা ফেলায়। আপনি পাটাডুলি যান, ঢাকা ক্রানীগঞ্জ যান, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ঘটনাগুলো ঘটতেছে। এইগুলো সরকার নিখুঁতভাবে করা দরকার, পরিচালনা করা দরকার।